বৈষ্ণব দেবী দর্শন করতে যাবে, কিভাবে যাবে আর কি কি নিয়ম আছে, তো সমস্ত কিছু আজকের এই ব্লগটাতে আমরা শেয়ার করেছি। তো ভিডিওটা দেখো পুরোটা স্কিপ না করে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ডিনার সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম কাটরা যাওয়ার উদ্দেশ্যে। আর আজকেই আমরা কাটরা চলে যাচ্ছি রাতেই বলতে পারো, আমাদের ট্রেন ছিল তো ট্রেন ক্যান্সেল করে আমরা আবার যাচ্ছি হচ্ছে মানে বাই কার। আর এই যে আমরা এখন পাঠানকোটের উপর দিয়েই যাচ্ছি বলতে পারো। কি খুশি একেবারে নিজের দেশ। পাঠানকোট 32 বছর পরে আসলাম। হ্যাঁ, একবার এসেছি 0 মাসে। 0 মাসে জন্মেছে বলো এখানে, তো ভালোই। এই যে ও ছেলে নিয়ে এসছে এবার। তো আমরা যাচ্ছি এখন কাটরা। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঠানকোটের ঠিক পরে স্টেশনে চা খেতে। তো আমরা এখন কাটরা যাওয়ার পথে মাঝখানে হোল্ড করেছি। তুমি সেটা চাটা তুমি মাকে নিয়ে আসছো তো? তো চা খেলে ওরা, আমি তো খাবো না কারণ মোষের দুধের চা এখানে সব। আমার তো প্রচণ্ড মানে দুধে অ্যালার্জি যাকে বলে। আর এখনো আমাদের কটা বাজে? 10টা-11টা বাজে, পৌঁছতে পৌঁছতে 3টে বাজবে। পুকু ঘুমিয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার। এখন এই যে বলো যাবে না কেউ, সব চলে যাচ্ছে। গাড়ি আসছে, হ্যাঁ 5 টাকা বা 10 টাকা। এই যে বলে কেউ যাবে না। তো ঠান্ডা ভালোই আছে এখানে বলতে পারো, মানে এত পাঞ্জাবে এত ঘুরলাম কিন্তু অত গরমও নেই। আর এখানেও তো ভালো ঠান্ডা লাগছে রাতের বেলা। কেমন লাগছে গো? কি গো, ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা কোথায়? ঠান্ডা লাগছে না? আমার তো ভালো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না, গরম নেই। গরম নেই, এটাকে ঠান্ডাই বলে। আমাদের ওখানে যেটা ফেব্রুয়ারিতে লাস্টের দিকে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা, তবে গরমটা একদম নেই। মানে এটা একটা ভালো জিনিস। আমরা আবার বেরিয়ে পড়লাম। আর রাস্তাতে না প্রচুর তোমার টানেল ছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। এরকম টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, আর সব বড় বড় অনেক রকমের টানেল ছিল। আর এখন বাজে হচ্ছে তোমার রাত 1:30 টাইপ এরকম। আর পুকু ওদিকে ঘুমিয়ে গেছে, আর চারিদিকে এরকমভাবে অন্ধকার রাস্তায় টানেলের মধ্যে দিয়ে যেতে খুব ভালোও লাগছিলো। আর আগের ভিডিও ক্লিপে যারা বুঝতে পারছো না যে পাঠানকোট আমরা হাসছি কেন, অ্যাকচুয়ালি পাঠানকোটে অরিন্দমের জন্ম হয়েছিল, তো সেই কারণে। আর এই যে টানেলের ভিতর ঢুকলেই দেখো কেমন আলো হয়ে যাচ্ছে, আর পুকু তখন উঠে যাচ্ছে কারণ অন্ধকার থেকে হঠাৎ যখন আলোতে যাচ্ছে তখন। আর এই যে এখানে বৈষ্ণব দেবী যাওয়ার যে রাস্তাটা, এইখান থেকে না সমস্তটা দেখা যায়। আর পুরো রাস্তাটা এত লাইট জ্বলে কারণ সারা রাতই তো লোক যাতায়াত করে। আর দেখো এত ভালো লাগছে। ফাইনালি আমরা কাটরা চলেও আসলাম। প্রায় 2টোর দিকে আমরা কাটরা চলে এসেছি, কারণ যেহেতু আমাদের কালকে হেলিকপ্টার ছিল 9টায় রিপোর্টিং, তাই আমরা ট্রেনের রিস্ক নিইনি, কারণ ট্রেন 8টায় ঢোকার কথা ছিল কাটরাতে। যদি বাই চান্স লেট হয়ে যায়, আমরা পৌঁছাতে না পারি। আর এই যে নামলাম, আবার এখনও হোটেল নতুন শিফট করা। একবার পাঞ্জাব হলো, এইবার কাটরাতে এসে শিফট করব। আর এই যে সকাল মানে এই রাতের বেলা নামাটা খুব কষ্ট লাগে। মাল ব্যাগ নিয়ে আসবো। আর এইটা এখন আমরা সব হোটেলে পৌঁছালাম। ওই আরেকটা ছেলে আছে না, ওর নাম করতে বললো না, বিজয় ঘোষ। তো ঘড়িতে এখন দেখতে দেখতে 3টে বেজে গেছে। আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এখন আমাদের লাগেজ নিয়ে যেতে হবে। আর ওদিকে আমাদের সকালবেলা আবার 9টায় ওঠা আছে, তো ঘুমাতে আর পুকু উঠে গেছে, আবার ওকে ঘুম পাড়াতে হবে। আর ঠান্ডাটা এখানে না ভালোই পড়েছে বেশ। তো চলো আজকের মতো এখানেই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালবেলা। যাই এখন কি আবার পুকুকে ঘুম পাড়াবো। এই যে ভোরবেলা ওরা সবাই ঘুমাচ্ছে। আমি এসেছিলাম যেটা বৈষ্ণোদেবী যাত্রা রেজিস্ট্রেশন স্লিপ, ওইটা হেলিপ্যাডে হবে কি হবে না সেটা খোঁজ নিতে স্টেশনে এসেছিলাম হেঁটে হেঁটে। তো বললো ওখানে হয়ে যাবে, অসুবিধা নেই। রুমে যাচ্ছি আবার। এই পেছনে বৈষ্ণোদেবী কাটরা স্টেশন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন যাচ্ছি আমরা বৈষ্ণব দেবী দর্শন করতে। সবাই রেডি হয়ে গেছি। নিচে গিয়ে তাড়াতাড়ি করতে হবে, আমাদের 10টায় রিপোর্ট, 9টায়। তো তাড়াতাড়ি হচ্ছে। আর এই যে আজকে আমার ড্রেস।
টিপটা কি করেছে পুরুলিয়া দিকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। জামা পরানো হয়েছে তো ওই জন্য ওর পছন্দ। ওটা খারাপ জামা পরিয়ে দাও একটা নেতানো মার্কা, ওর সেটা পছন্দ হবে। কোন জামা পরার মধ্যে হাত দিচ্ছে পছন্দ। কাল রাতে হচ্ছে ঘুমিয়েছি 4টের সময়, আবার 6টার সময় গেছে ওই পার্চি বানাতে রেজিস্ট্রেশন। তো ওগুলো যাদের হেলিকপ্টার আছে তাদের 2 ঘন্টা আগে মানে ওখানেই হয়ে যাবে, তাই জন্য এখন 8:30টায় পেরেছি। এই দেখো চারিদিকে হেলিকপ্টার। কাছ থেকে দেখা যাচ্ছে রোদ বলে ভয় পাচ্ছে, তাকাচ্ছে না। রোদ মারকম রোদ, আমাকে রোদ বাবু, এই দেখো এখানে প্রচন্ড রোদ। তুমি ওখানে দাদুর কাছে বসো। রোদ বাবু রোদ, রোদ লাগবে কিন্তু। ওই দেখ কেন আসলি বল। তো গাড়ি করে আমরা আসলাম হেলিপ্যাড টার্মিনালে। এবার এখান থেকে দেখি কি কি করতে হবে না করতে হবে। বাকিরাও আসছে। চলো দেখি কি করতে হবে না করতে হবে। আর এই যে পুকু তো রোদের চক্করে একেবারে হয়ে গেছে ওর। তো ওই দেখো কত লোকের প্যাসেঞ্জার শোজ এর ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল ভ্যালিড আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। কি এটা ভেরিফিকেশন কাউন্টার তো হিমালয়। আই বকু রোদ নেই এখন। এই দেখো তো এখান থেকে ভেরিফাই হচ্ছে। এগুলো একটু ধরো তো। আমি এখানে তুমি এই সাথে একটু ধরো তো। এখান থেকে সমস্ত কিছু ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন হয়ে গেছে, এখন যাচ্ছি বোর্ডিং পাসের দিকে। ওই যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার গেট আছে না, ওইটা নিয়ে এখানে দাঁড়াও, কার্ড বানাও। কার্ড বানাও যে হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখে দেখে কার্ড বানাও। আমি বোর্ডিং পাসটা হ্যাঁ 2 साल का बच्चा। টিকিটগুলো তোমরা অনলাইনে কেটেছিলে সেই টিকিটগুলোর কাগজ নিয়ে আর এই যে তোমার ভেরিফিকেশন হওয়ার পর সেই স্লিপটা নিয়ে এখানে যেতে হবে। আর এখানে ওয়েট করার পর তারপর তোমাকে একটা টোকেন দিয়ে দেবে, মানে লিখে দেবে কত নাম্বার হেলিকপ্টার, তারপরে তোমাদের সেই অনুসারে হেলিকপ্টারে চড়তে হবে। আর নিজের ওয়েট এই যে সবার এখানে এইভাবে নাম ধরে ধরে ওয়েট মাপা হচ্ছে আর তার উপরে অ্যালটমেন্ট হয়। আর 2 বছরের উপরে বাচ্চা হলে মানে 2 বছর 2 মাস হলেও কিন্তু বাচ্চার টিকিট লাগে। আর এখানে পুগু যেহেতু জাস্ট 2 বছর 2 মাসই হয়েছিল, পুগুরও কিন্তু আমরা ফুল টিকিট কেটেছিলাম। আর টিকিটের দাম 2100 মতো। হ্যাঁ, আর মানে আমাদের যেহেতু দুবেলা ছিল মানে আপ ডাউন দুটোই ছিল, তাই 4200 করে পার হেড সবার লেগেছে আর পুগুরও লেগেছে। তো এই যে ওয়েট করার পর তারপর আমাদের একটা টোকেন দেওয়া হলো, কাগজের উপর লিখে দেওয়া হলো, তারপর আমরা এবার ওয়েট করছি। আর পার্চি যেটা বলছিলাম এই যে এইটা হচ্ছে সেই পার্চি যেটা তোমার ওখানে দাঁড়িয়ে বানিয়ে নিতে হলো। আর সবার এদিকে ওয়েট করা হয়েছে গেছে আর পার্চিও বানানো হয়ে গেছে। আর এখন আমরা বসে আছি, তো আমাদের ডাকা হবে তখন আমরা যাব। আর এইখান থেকে না বাই কার আমাদের যেখান থেকে হেলিকপ্টারে ওঠে সেইখানে নিয়ে যাওয়া হবে। এখন গাড়ি আসবে আমাদের সবাইকে নিতে। আর আমরা 4 জন একদিকে তোমরা দুজনে আলাদা হয়ে, এরা দুজনে আলাদা যাবে না। কত নাম্বার গো তোমাদের? আর আমরা একদিকে। আমার 25। আমারও 25 তো। তাহলে এরা আগে যাবে, এরা আগে যাবে আমাদের, আমরা একসাথে। ওরা আমাদের আগে যাবে, আমরা পরে যাব। ওরা 24 নম্বর হেলিকপ্টার, তোমরা দুজন আগের হেলিকপ্টার, আমরা এই কজন এক হেলিকপ্টার। ভালো দুজনকেই দিয়েছে এদের আলাদা, মানে একটা ছেলে একটা মেয়ে দিত তাও হতো, তাহলে দুজনেই একসাথে 4টে ছেলে দিয়ে এটা হাঁটতে পারে না, এমনি অসুবিধা। দুটো লাইন আগে দিয়ে দিল সত্যি তাই। তো দুই মা একসাথে আর বাকিরা সব রেস্ট অফ আদার আলাদা একটা। ওগুলো পরে আগে ওঠো যাও তারপরে কেনা যাবে।
আসছে, তারপর আমরা নিয়ে চলে যাব। এবার আমরা যাব, এখন গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হবে, তাই তো, হেলিপ্যাডের দিকে। যে বসেছি, দেবাবারের সামনে আছি, আর মারা তো আগে চলে গেছে, ওরা আমাদের আগে হেলিকপ্টার, 24 আমরা 25। পুকু, তুমি হেলিকপ্টারে চড়বে, তুমি জানো? এখান থেকে সমস্ত কাঠ টাট বানিয়ে এখন তুমি হেলিকপ্টার, তুমি জানো হেলিকপ্টারে চড়বে? তুমি জানো? ও সব জানে। ডিপোজিট করে দাও। সিকিউরিটি চেক হয়ে গেছে, RFID কার্ড। দিয়ে এবার আমরা বসে থাকবো। এই যে 25 লেখা আছে কেন? তো মারাও Entrance এ দেখি 25 লেখা ওইখানে আছে। এসে বসে আছে, তা আমরা সবাই মিলে এখন ওয়েটিং রুমে বসে থাকবো, যেহেতু আমাদের পরপর 24 আর 25, এই যে মা, 2 মা যাবে আগে, আমরা যাব পরে। তোমার বোর্ডিং পাস আমার কাছে আছে তো? মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, দারুণ ছিল। তো এখানে তো ফোন নিয়ে নিয়েছিল ওরা যথারীতি, তো ফোন এখানে কি আবার চেক হবে বললাম, তো ওরা ফোন নিয়ে নিয়েছিল আর সিকিউরিটি চেক হচ্ছিল, আমি ভিডিও আর হেলিপ্যাডে তোমার ঢুকতেও দিচ্ছে না। তো চলো এখন হেঁটে হেঁটে এখন যাই, এখন 1.5 কিলোমিটার হাঁটতে হবে, আবার রিটার্ন আছে আমাদের হেলিকপ্টার, টাইম তো ওখানে ফোন জমা নিয়ে নেয়, হেলিকপ্টারের সময় কোনো ভিডিও অ্যালাউ না। আর এই যে মা আর পাপা পালকিতে চড়ে আসছে, আর আমরা হেঁটে হেঁটে যাব, আর কারণ মা পাপা একদম হাঁটতে পারে না, আর আমরা এদিকে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, তো পরের ব্লগে এই যাত্রাটা বৈষ্ণব দেবী যাওয়ার দর্শনের করার জায়গাটা তোমাদের বলবো। আর এখনকার মতো এইখানে টাটা, বাই বাই।